অনেক সময় পোলাও মাংস রান্না থাকলেও ঘরের মধ্যে মনে চায় না সেটা দিয়ে ভাত খাই, ইচ্ছে করে নিজের হাতে রান্না করে কিছু খাই। সেজন্য সেদিনও মনে হঠাৎ করে ইচ্ছে করলো যে নিজের হাতে কিছু রান্না করে খাবো। ঘরের মধ্যে তরকারি ছিল অনেক রকমের, কিন্তু কেন যেন খুব ইচ্ছে করতেছিল নিজের হাতে কিছু রান্না করে খাই। তো যেই বাবা সেই কাজ, চলে গিয়েছি রান্নাঘরে। তো প্রথমেই ডিম 2টা সিদ্ধ করে নিয়েছিলাম। আর আমার সব থেকে ফেভারিট খাবার হচ্ছে ডিম। মানে ডিম দিয়ে হচ্ছে যে কোনো তরকারি হোক, ভুনা হোক, ভাজি হোক, যেভাবেই দেখ আমি সেভাবেই খেতে পারি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে আমার পছন্দের একটা তরকারি রান্না করব। তরকারি বলতে মানে সবাই আমরা মোটামুটি কম বেশি আমাদের সবারই পছন্দ, মানে ডিম ভুনা। তো এইটা নতুন করে আর কিছুই বলার নাই, কিভাবে করতে হয় সবাই তোমরা জানি। তো প্রথমে তারপরে আমি একটু ডিম সিদ্ধ করে নিয়ে তারপরে এটা একটু তেল দিয়ে হালকা তেল আমি ভেজে নিয়েছি। আমি খুবই কম তেলে রান্না করতে পছন্দ করি, সেটা হচ্ছে এর আগে আমি অনেক রেসিপি বা যে রান্নাগুলো দিয়েছি সবগুলাতেই দেখিয়েছিলাম। তো এখন দেখেন আমি এতগুলা পেঁয়াজের মধ্যে কতটুকু মাত্র তেল দিয়েছি, আমার মাত্র পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়নি। তারপরেও আমি তারপরে মনে হচ্ছিল যে না, এই তেলই আজকে রান্না করব, বেশি তেল দিব না। তো এই তো যেভাবে সেই কাজ। তো এই তেলটাই ভালো করে হচ্ছে আমি একটু পেঁয়াজটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি জানি যে এই তেলটা যখন একটু কমে যাবে তখনই তেলটা একটু বের হবে। তো যাই হোক, আমি সেজন্য সেই তেল দিয়েই হচ্ছে প্রথমে আমি এখানে লবণ অ্যাড করে দিব। তো লবণ অ্যাড করে দিলে হচ্ছে কি মানে তাড়াতাড়ি পেঁয়াজটা হচ্ছে একটু নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো তারপরে এখানে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিব, হলুদ, মরিচ। আর যেহেতু আজকে আমি নিজের হাতে রান্না করতেছি, একটু খুশি লাগতেছে। মানে রান্না তো সবসময় প্রায় করি, কিন্তু মানে কেন যেন ইচ্ছে করলো যে এখনই রান্না করে এখনই ভাত খাবো আমি এই ডিম ভুনা দিয়ে। তো যেই ভাবা সেই কাজ আর কি। তারপরে হচ্ছে পেঁয়াজটা ভালো করে আসার পরে আমি দেখতেছি পেঁয়াজ পুড়ে যাচ্ছে। তো সেই তখন একটু পানি অ্যাড করে দিয়েছি, কারণ হচ্ছে না হলে পুড়ে যাবে, যেহেতু অল্প তেল দিয়েছি। তো পানি অ্যাড করে দিয়েছি এখানে পরিমাণ মতো। প্রথমে পানিটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিব এই পানির সাথে এই পেঁয়াজটা বা এখানে যা দিয়েছি সব কিছু। তারপর আমি এখানে ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ডিমের সাথে লাগিয়ে তারপর সুন্দর করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আস্তে আস্তে সুন্দর করে এটা হয়ে যাবে। আর ডিম ভুনাটা আমার খুবই পছন্দের একটা খাবার, মানে অন্য কোনো তরকারি না হলে হবে, আমার একটা ডিম ভুনা আর 1 প্লেট ভাত হলে আমি অনায়াসে খেয়ে ফেলতে পারি। তো আমার মতো কে কে ডিম পাগল মানুষ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো অলরেডি হচ্ছে আমার ডিম রান্না শেষ হয়ে যাচ্ছে, এই তো। তো ভালো করে হচ্ছে পানিটা যখন কমে গিয়েছে, দেখেন তেলগুলো উপরে ভেসে উঠতেছে, তার মানে ডিমগুলো হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি আরেকটু পানিটা কমিয়ে তারপর একটু ভুনা করে একদম পুরা তারপর নামাবো। তো আস্তে আস্তে হচ্ছে নামানো শেষ প্রায়। এই যে দেখেন আমি এখন বাটিতে নিয়েছি আসল লুক আমার এই ডিম ভুনা কমপ্লিট। তো কার কাছে কেমন লাগলো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।